আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা অনেকদিন পর টপ 5 ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওর টাইটেলটি হলো 20,000-এ এই মুহূর্তে সেরা 5 ফোন, টপ 5 বেস্ট ডিভাইস ডিসেম্বর 2025। হ্যাঁ, ডিসেম্বর মাসে 20,000 টাকার মধ্যে 5টি ফোন আমরা কি বলবো মানে রিভিউ দেখবো, সেটার সাথে আমরা অবশ্যই রিয়েক্ট করব। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই স্যামসং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক টপ 5 ফোন আমরা দেখবো 20,000 টাকার মধ্যে মানে ফোনগুলো আসলে কতটা সেরা বা কোন ফোনগুলো বেস্ট সেটা আমরা দেখবো, প্লাস রিয়েক্ট করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। স্যামসংয়ের সবচেয়ে পপুলার সিরিজ টপ 5 বেস্ট স্মার্টফোন। প্রতি মাসে আমরা যে কাজটা ওকে করি, ওকে প্রত্যেকটা বাজেট সেগমেন্ট থেকে সেরা 5টি ডিভাইসকে বাছাই করা ট্রাই করি। সেটা 20,000, আচ্ছা 25,000, আচ্ছা 30,000, 40,000 সব বাজেটে আমরা এরকম 5টা করে ডিভাইসকে খুঁজে বের করি। আর এটা যেহেতু আচ্ছা বছরের শেষ ডিসেম্বর মাস চলছে, সো আমরা শুরু করছি 20,000 টাকার ডিভাইস দিয়ে। এই সিরিজটা আমাদের ওকে। চ্যানেলে খুবই পপুলার। এখন বাংলাদেশের অনেক রিভিউ চ্যানেলগুলোই কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্য দিচ্ছে এবং আপনারা সেক্ষেত্রে স্মার্টফোনগুলো বেছে নিতে পারেন সহজেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, টপ 5 এটা আসলে একটা পপুলার সিরিজ বলা যায়, সব চ্যানেলে, ইভেন আমার চ্যানেলও, ঠিক আছে। আর আমরা তো অবশ্যই রিয়াকশন করবো তার সাথে। আর ডিসেম্বর মাসে 5টা আমার সেরা ফোন দেবো, সেটা দেখার আছে অনেক কিছুই। তো চলো ভিডিওটি আবার প্লে করি। যে কোন 5টা ডিভাইসের মধ্যে থেকে আমাদের চয়েস করা যেতে পারে যদি কিনা আমার বাজেট হয়ে থাকে এরকম। অলরাইট, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 20K প্রাইস পয়েন্টের এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, দামের দিক থেকে ভালো, সবকিছু মিলে গুছানো প্যাকেজ, সেরকম 5টি ডিভাইস নিয়ে। আর আজকের ওকে ভিডিওতে যে ডিভাইসগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে, এবং বর্তমানে যে দামগুলো বলা হচ্ছে এই দামটাতেই তাদের স্টোরে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তবে এই ধরনের গ্রে মার্কেটের ডিভাইসগুলো ডে টু ডে একটু প্রাইস চেঞ্জ হয়, সেটা আপনারা জানেন, ওদের সাথে একটু যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশন সমস্ত লিঙ্ক দেওয়া আছে। 20,499 টাকায় আপনারা 8/256GB ভ্যারিয়েন্টের রেডমি নোট 13 প্রো এর চাইনিজ যে এডিশনটা রয়েছে এই ডিভাইসটা কিন্তু এই মুহূর্তে কিনতে পারেন চাইলে। আচ্ছা, রেডমি নোট 13, হ্যাঁ রেডমি নোট 13 প্রো, যাই হোক এর চাইনিজ ভ্যারিয়েন্ট তোমার 20,499 টাকা। যদিও এটা একটা 2 বছর আগের পুরনো ফোন, বাট ফোনটার ডিজাইন কিন্তু আসলেই সুন্দর, খারাপ না। বর্তমানেও কিন্তু এটা ডিজাইনটা আসলে সুন্দর। তো চলো ভিডিওটি আবার প্লে করি। এই স্মার্টফোনটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন তো ঠিকই, তবে আপনারা সবকিছুই ঠিকঠাকভাবে চালাতে পারবেন। যেমন এই ফোনটাতে রয়েছে অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ দিতে পারে, কর্নিং গোরিলা গ্লাস 5 এটাকে প্রোটেকশন করছে। আর ডিসপ্লে রেজলিউশনও ঠিকঠাক আছে। অন্যদিকে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 রয়েছে। এখন যেহেতু বাংলাদেশে 5G টাইপ-জি চালু হচ্ছে, তো সেই জায়গা থেকে ফিউচার প্রুফ আপনারা 5G এনাবেলড একটা ডিভাইস। হ্যাঁ, এই ফোনটা আসলেই সুন্দর। মানে এটা একটা 5G চিপসেট, মিডিয়াটেকের ডাইমেনসিটি 6080, যাই হোক। তো চিপসেটটা মোটামুটি ভালো, মোটামুটি ব্যালেন্স একটা ফোন। যদিও এটা একটু পুরোনো ফোন এই আর কি, বাট ডিজাইনটা সুন্দর, ডিসপ্লেটা একটা অ্যামোলেড প্যানেল পাচ্ছি, যেটা আসলে ইমপ্রেসিভ। চিন বেজেলও একদম কি বলে মানে সিমেট্রিক্যাল ন্যানোই বলা যায়, যদিও লোয়ার বেজেলটা একটু মোটা এই আর কি। তো ওভারঅল ফোনটা ভালোই, খারাপ না, বাট একটু পুরোনো ফোন এই আর কি। তো চলো ভিডিওটি আবার প্লে করি। পেয়ে যাচ্ছেন এরকম প্রাইস ব্র্যাকেটে। অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স আসে এই ডিভাইস, যেহেতু একটু পুরাতন আচ্ছা মডেলের ফোন, বাট আপনারা 3 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন এই ডিভাইসটাতেই। ওকে অন্যদিকে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, সেই সাথে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। রিয়ারে আরও একটা আচ্ছা ক্যামেরা আচ্ছা। আছে, ওটা জাস্ট নামে মাত্রই। ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট বলা যায় এরকম। ওয়াও, মোটামুটি মানে বাজেট হিসেবে ছবির কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। এখানে তোমার চাইনিজ ভেরিয়েন্টের একটা ছবি দেওয়া আছে, আর একটা কি গ্লোবাল ভেরিয়েন্টের ছবি দেওয়া আছে। যদিও তুলনামূলক মনে হচ্ছে যে মানে গ্লোবাল ভেরিয়েন্টের ছবিগুলো ন্যাচারাল মনে হচ্ছে, যেটা দেখতে একটু ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে। আর চাইনিজ ভেরিয়েন্টের ছবিগুলো একটু গোলা মনে হচ্ছে বা একটু শার্পনেসে ঘাটতি এই আর কি। বাট ওভারঅল কাছাকাছি, বাট একটু একটু মানে কি একটু গোলা মনে হচ্ছে, একটু কি ন্যাচারাল মনে হচ্ছে এই আর কি। তো চলো ভিডিও এবার প্লে করি। প্রাইস পয়েন্ট থেকে এই সিমিলার রেজাল্ট আপনারা আরো বেশ কিছু স্মার্টফোন থেকেও পাবেন, বাট আমি ওভারঅল হিসাব করছি বলে এই স্মার্টফোনটাকে রাখছি। অন্যদিকে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেমের সাপোর্ট নেয়। যারা আচ্ছা আচ্ছা। রেডমি শাওমি লাভার রয়েছেন চাইলে এটা দেখতে পারেন, বাট ব্যাটারি কম্বো ঠিক আছে, মানে 2022 সালের ফোন যেহেতু ওই হিসেবে ঠিক আছে বলা যায়। বাট 5000 mAh বর্তমানে কি একটু কম হয়ে যায় এই আর কি। তো বাট তারপরও কম্বোটা, চার্জারটা আর ব্যাটারিটা ঠিক আছে ওভারঅল, কিন্তু মোটামুটি একটু ছোট এই আর কি। তো চলো বিউটি প্লে করি। যারা আইকিউ স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য আরো অপশন আছে। আচ্ছা, এরপরে বাজেট আরো 500 টাকার মতো বাড়ানো সম্ভব। 20,999 টাকা বা 21,000 টাকা বলা টাকায় যায়। মূলত আপনারা কিনতে পারবেন গ্যালাক্সি M36 ও রে, গ্যালাক্সি M36 এই ফোনটা, এটা 3 দিন আগে আমরা একটা কি রিয়াকশন করেছিলাম। তো অবশ্যই সেটা স্যাম্পের ভিডিও ছিল, তোমরা চাইলে অবশ্যই চেক আউট করতে পারো। তো এটা
আমার কাছে বেশি একটা ভালো লাগে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। 128GB ভ্যারিয়েন্ট M36 নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই চলে আসছে ইদানিং, আপনারা খেয়াল করছেন। আর একটা জিনিস হয় কি, মানে প্রতি মাসে মাসে তো একদম নতুন নতুন ফোন চলে আসে না, যে কারণে প্রতি মাসেই তো আমাদের এই সিরিজটা আসে, যেহেতু আমরা এটা কন্টিনিউ করি, দ্যাটস অনেক ফোনেই কিন্তু দেখবেন যে ম্যাচ করে। নতুন করে বলার মতো তেমন কিছু থাকে না, বাট কয়েকটা জিনিস একটু এদিক সেদিক হয়। এই ফোনটা একটা সমস্যা, মানে ডিসপ্লেটা আসলে সমস্যা। ডিসপ্লেটা যদিও তোমার কি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, বাট এখানে তোমার নচটা দিয়েছে বাই ওয়াটার ড্রপ নচ, যেটা একটা 2025 সালের কি বেমানান। আর বেজেলটা অনেক মোটা, যদি আমরা সেটা রিয়াকশন ভিডিওতে রিয়াকশন করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এটা একটা সমস্যা। আর চিপসেটটা দুর্বল, মানে মিডিয়াটেকের সম্ভবত Exynos 1380 এরকম একটা চিপসেট দিয়ে এসেছে, যেটা আসলে একটা দুর্বল প্রসেসর, বাট রেগুলার কাজ সব করতে পারবে এই আর কি। তো আমি ওভারঅল আগেই বলে দিলাম, বাট এই ফোনটা আমার কাছে কি বলে, এটা আমার কাছে খুবই একটা ব্যাকডেটেড ফোন, মানে ভালো লাগে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। হয় কোনোটার দাম একটু কমে, কোনোটা হয়তো নতুন আসে, সো সবকিছু মিলেই মানে একটা মিক্স আপ করা হয়। যে জিনিসটা বলছিলাম, গ্যালাক্সি M36 আপনারা মোটামুটি 20,000 প্লাস পেয়ে যাচ্ছেন, যে ডিভাইসটাতে সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ ডিসপ্লেটা ভালো, খারাপ না। সুপার অ্যামোলেড থাকাতে এই ব্যাপারটা অনেকের কাছে বেশ ভালো লাগবে। স্যামসাং এর সুপার কালারফুল একটা ডিসপ্লে, দারুণ একটা আউটপুট দিয়ে থাকে। জাস্ট ডিসপ্লের কাট আউট নিয়ে একটু ইস্যু আপনাদের থাকবে হয়তো বা অনেকেরই আমার মতো। অন্যদিকে এই ফোনটাতে আমরা দেখতে পাই অ্যান্ড্রয়েড 15 রান করে আউট অফ দ্য বক্স, সেই সাথে রয়েছে 6 বছরের বা 6টা মেজর আপডেট মূলত। তো হ্যাঁ, এটা একটা ভালো দিক যে এটার একটু আমরা 6 বছরের আপডেট পাবো, যেটা আসলে ইমপ্রেসিভ। মানে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে কি 6 বছর আমরা কি এটার সাথে থাকতে পাবো, যেটা একটা গুড সাইন বলা যায়। যদি ডিসপ্লেটা তো মনে করো তোমার 5 চুল কাট আউট দিত, তাহলে আসলেই ভালো হতো। আর বেজেলটা যদি আরেকটু থিন করতো, তাহলে আসলেই ভালো হতো। বাট বেজেলটা মোটা আর ডিসপ্লেটা দিয়েছে সেই পুরোনো আমলের ডিসপ্লে, মানে ওয়াটার ড্রপ নচ, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। 6টা মেজর আপডেট পাওয়া মানে আপনার ফোনটা দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে। সো এইটা হচ্ছে স্মার্টফোনটার সবচাইতে স্ট্রেংথের জায়গা। অন্যদিকে One UI রয়েছে, যেটা অ্যান্ড্রয়েড মার্কেটে UI ভালো, এটা কিন্তু স্বাভাবিক। Exynos 1380 এটা আসলে ভালো। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ না। এই স্মার্টফোনটা গেমিং এর জন্য ততটা ভালো না, এইটাতে একটু হেভি প্রেসার দিলে মোটামুটি কিছুটা গরম হয়, তবে ডে টু ডে লাইফের পারফরমেন্সের জন্য বেশ ভালো। যদি গেমিং করার প্ল্যান না থাকে, বেশ গুছানো একটা প্যাকেজ চান স্যামসাং এর, যার ইউআই রেজাল্ট সবকিছু মিলে ভালো, তাহলে এটা আপনাকে অসন্তুষ্ট করবে না। কিন্তু গেমিং এর জন্য হলে আমি আপনাকে না বলবো, এই ডিভাইসটা থেকে এড়িয়ে চলার জন্য বলবো। সেটাই, এটা গেমিং ফোন কিন্তু রয়েছেন এই স্মার্টফোনটাতে আপনারা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রা ওয়াইড শুটার পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল। এই যে সেটআপটা, এইটা কিন্তু ভিডিও কোয়ালিটি অসাধারণ, 21,000 টাকা প্রাইস ব্র্যাকেটে খুবই ইউনিক। মানে এটার ছবি, মানে এটা একটা বলা যে ক্যামেরা ফোন হিসেবে তুমি এটা চয়েস করতে পারো, কারণ এটা ক্যামেরা ফোনটা আসলেই ইমপ্রেসিভ। কারণ ছবি কোয়ালিটি খুবই ন্যাচারাল, খুবই বাজেট, একদম বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ফোন যদি বলি, তাহলে এটাই একমাত্র সেরা ফোন বলা যেতে পারে। বাট ক্যামেরা ছবি আসলে ছবিগুলো খুবই ন্যাচারাল এই আর কি। তো ছবি কোয়ালিটি এবং ক্যামেরা হিসেবে তুমি ফোনটা চয়েস করতে পারো, বাট গেমিংয়ের জন্য চয়েস করতে পারবে না, এটা একটা সমস্যা। তো চলো বিউটি আবার প্লে করি। কম দেখা যায় এখনকার দিনে, আমরা শুধুমাত্র মেইন ক্যামেরাটা পাই, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা পাই, আলট্রা ওয়াইড পাওয়া যায় না। যদি কিনা আপনার আলট্রা ওয়াইড সহ দরকার হয় এবং স্যামসাং এর এই ডিভাইসটার ক্যামেরা দেখো খুবই ভালো, খারাপ না, দেখতে পারেন। 5000 mAh এর ব্যাটারি এন্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। ভিডিওর এই পর্যায়ে বরাবরের মতো বলে রাখবো, প্রত্যেকটা ডিভাইসেরই ফুল রিভিউ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, অবশ্যই তোমরা দেখে নিও। এরকম ভাবে টাইজোতে অনেক দারুণ কালেকশনস চলে আসছে, শীতের জ্যাকেট, শ্যাকেট, হুডি সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্টে। দেখতে পারেন ডেসক্রিপশনে আমি লিংক সবকিছু দিয়ে দিলাম। যদিও এখন ব্যবহার করলে বাংলাদেশে আছে কোনো প্রোডাক্টে টাইজোর আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, আর এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন। ওকে, হালকা পাতলা প্রমোশন হয়ে গেল। এরপরে বাজেট যদি আমাদের ধরুন 22,000 টাকার মতো করতে পারছেন, তাহলে আপনি পেয়ে যাবেন Moto G67 পাওয়ার 8 128GB ভ্যারিয়েন্ট। যদিও বা এই ফোনটাতে IPS LCD প্যানেল রয়েছে। এখন এইটা নিয়ে যদি আচ্ছা, আইপিএস ডিসপ্লে, এটা কিন্তু কালারফুল। দেখো যদিও এটা একটু কালারটা মনে হচ্ছে ডার্ক কালার, হ্যাঁ কালারফুল ঠিক আছে, বাট ডার্ক কালার মনে হচ্ছে আর কি। বাট একটা আইপিএস না দিয়ে যদি একটা অ্যামোলেড ডিসপ্লে দিতে আসলে ভালো হতো। যদি আইপিএস ডিসপ্লে নিয়ে আমার তেমন কোনো প্রবলেম হয় না, বাট অ্যামোলেড দিলে আসলেই ভালো হতো। তারপর এটা চলে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। কোনো ইস্যু না থাকে, মানে অনেকেই আবার অ্যামোলেড রেখে বরং আইপিএস নিতে চায়, যাতে করে গ্রিন লাইন টেন্টে কোনো ঝামেলা না হয়। সেক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। 120 হার্টজ হাই রিফ্রেশ দেবে এই ডিসপ্লেটা, তবে ডিসপ্লে কোয়ালিটি ভালো। অ্যাজ আইপিএস এটা ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। আবার যারা একটা শক্তপোক্ত টাইপের ফোন চান, মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন রয়েছে কিন্তু এই ডিভাইসটাতে, সো ওই দিক থেকে আবার আপনাকে একটু এগিয়ে রাখবে। এটা আসলে অ্যান্ড্রয়েড 15 রান করে 16তে আসার কথা রয়েছে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে। এখন এই কারণেই অনেকে কিনতে চাবে। অনেকে আছে যারা আসলে স্ন্যাপড্রাগন লাভার, তাদের কাছে স্ন্যাপড্রাগনই সবসময় ভালো লাগে, সেই জায়গা থেকে হয়তো অনেকের কাছেই ভালো লাগবে। আর স্ন্যাপড্রাগন 7S Gen 2 মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে বা এরকম এটা আসলে ভালো, খারাপ না। এটা দেখো অন্তত স্কোর 8,65,769।
যেটা আসলে ইমপ্রেসিভ। মানে মোটামুটি এটা মিড রেঞ্জের কি একটা ভালো একটা চিপসেট বলা যায়, খুবই একটা ভালো। তো ওই হিসেবে মোটামুটি তুমি গেমিং করতে পারবে, রেগুলার কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। হ্যাঁ, তো চলো ভিডিও আবার প্লে করি। যথেষ্ট ভালো একটা চিপ, যেটাতে ডে টু ডে লাইফের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। একই সাথে মোটামুটি গেমিংও করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে। 50 মেগাপিক্সেলের সেটাই। মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটারও আছে, আল্ট্রা ওয়াইডও পাচ্ছি, যেটা 32 আসলে ইমপ্রেসিভ। মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ওয়াও! মানে ফ্রন্ট ফেস ক্যামেরা ৩টা ফোনের মধ্যে এইটা হলো সবার থেকে এগিয়ে আছে বর্তমানে। 32 মেগাপিক্সেল আমরা সেলফি পাচ্ছি, মানে সেলফি ক্যামেরা পাচ্ছি, যেটা আসলে গুড সাইন বলা যায়। তো ওভারঅল ছবির কোয়ালিটি আশা করি ভালোই হবে, খারাপ না। তো চলো ভিডিও আবার প্লে করি। এই সেটআপটা কিন্তু স্যামসাং এর আগের সেটআপের চাইতে খুব একটা খারাপ নয়, বরং একটু বেটারই ফ্রন্ট ফেসিং ক্যামেরার দিক থেকে। আর ওই একটা ম্যাক্রো বা ডেপথ আলাদা 2 মেগাপিক্সেল নেই, ওইটা নিয়ে মনে হয় না আপনাদের কারোর কোনো ইস্যু থাকার কথা। সেটাই। রেজাল্ট কম্পেয়ার ওটার করতে থাকার গেলে কোনো স্যামসাং এর নেই। টোন, কালার টোনটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, বাট এইটার আবার ডিটেল শার্পনেস মোটামুটি কিন্তু অন পয়েন্টেই রাখার ট্রাই করে অবশ্যই। মোস্ট। যদিও ক্যামেরার থেকে অবশ্যই ওটার ছবি, মানে স্যামসাংয়ের ছবির কোয়ালিটি একটু বেশি বেটার, ওটা একটু ন্যাচারাল টোনটা আসলে একটু সুন্দর। বাট এটার ছবি কিন্তু অন্য কোনো অংশে কি মানে পিছিয়ে নেই, এটা বলা যায় এটাও ভালো, খারাপ না। রেডি টু আপলোড ইমেজ বলা যেতে পারে, ঠিক আছে? তো চলো ভিডিও প্লে করি। আর এগিয়ে থাকবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা। যারা অবশ্যই, অবশ্যই। ক্যামেরার মধ্যে আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় বেশি গুরুত্ব দেন, তারা এটা একটু দেখতে পারেন। স্টেরিও এটা আসলে স্পিকার দরকার। রয়েছে, 7000 mAh এর ব্যাটারি আছে এবং 30 Wow! ওয়াটের চার্জার রয়েছে। সো এই আসলেই কম্বো good fact. ডেফিনেটলি ভালো কম্বো। ওহো, আমি একটা মিস্টেক করে ফেলছি, স্যামসাং এর বেলায় বলা হয়নি। ওই ডিভাইসটাতে কিন্তু ব্যাটারি রয়েছে 5000 mAh এন্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম তো সাপোর্ট নাই, বাট আচ্ছা, সেটা আচ্ছা, বক্সে আচ্ছা। আবার নেই। ওইটা স্যামসাং এর ফোনটার জন্য অবশ্যই একটা কমতির কারণ। তারপরে স্টিল স্যামসাং লাভারদের জন্য আমাদের একটা ফোন রাখতে হয়, ওটাকে আমরা রেখেছি এবং ওভারঅল তো ভালো প্যাকেজ মোটামুটি। আচ্ছা, এবারে বাজেট আমাদের 22,500 টাকার মতো। সেক্ষেত্রে আমরা চয়েস করতে পারি IQ Z9 8 256 GB ভ্যারিয়েন্ট। কিন্তু এই Okay. ফোনটাতে আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছি, 144 হার্টজ পর্যন্ত হাই। আচ্ছা, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, সেটা 6.78 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটা আসলেই ভালো। আর HDR এর সাপোর্ট আছে অবশ্যই। আর 144 কি তোমার কি বলে রিফ্রেশ রেট আছে, যেটা আসলে গুড সাইন, যদিও 120 হার্জ পর্যন্ত কি সাপোর্ট করে, এটা সবাই ভালো করে জানো। আর এখানে 45 নিচে পিক ব্র্যান্ড, যেটা আসলে নাম্বার গেমিং করছে অবশ্যই, বাট সমস্যা নেই, ওভারঅল আসলে খারাপ হবে না। আর ডিসপ্লেটা দেখো, ডিসপ্লের বেজালটা একটু মোটা, বাট ওভারঅল সাইড প্যানেলের যে চিনগুলো বা আপার চিন যেটা, ওগুলো মোটামুটি সিমেট্রিক্যাল ন্যানো, যেটা আসলে দেখতে সুন্দর। আর ডিসপ্লেটা খুবই সুন্দর, হ্যাঁ, কালারফুল। তো চলো ভিডিও এবার প্লে করি। রিফ্রেশ রেট দেয়, যদিও বা এটা অনেকটা নাম্বার গেমের মতো আপনারা জানেন, বাট স্টিল 120 হার্টজ থেকে কিছু জায়গায় এগিয়ে রাখবে, হয়তো কিছু কিছু অ্যাপে আপনি পাবেন। 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, অ্যান্ড্রয়েড 14 এ রান করে। আর আইকিউর এই ধরনের ফোনগুলোতে আমরা মোস্টলি 2 থেকে 3টা আপডেট দেখি, সো ওইটুকু আশা করা যায়। আচ্ছা, আচ্ছা। স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে, যে জিনিসটাই অনেকের কাছে হয়তো বা বেশ ভালো লাগবে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। সো এই ফোনটা থেকে আপনি বেশ ডিসেন্ট একটা আউটপুট পেতে পারেন পারফরমেন্সের দিক থেকে। আপনি মোটামুটি গেমিং টেমিং করতে পারবেন, আবার ডে টু ডে লাইফের কাজগুলো খুব সুন্দরভাবে সামলাতে পারবে। অন্যদিকে আমরা 8GB প্লাস 256GB স্টোরেজ দেখছি, সেটাও পারফরমেন্স একটা গুরুত্ব রাখবে নিশ্চয়ই। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, এর পাশাপাশি সহকারী সেন্সর আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। একটু আগে যে আমরা মোটরোলা ফোন নিয়ে কথা বললাম, স্যামসাং এর ফোন নিয়ে কথা বললাম, তাদের তুলনায় এর ক্যামেরাটা পিছিয়ে পড়বে, কিন্তু পারফরমেন্স অন্য বিষয়, ছবির কোয়ালিটিও ভালো, খারাপ এগুলো না। নিয়ে আবার এগিয়ে থাকে। স্টেরিও স্পিকার, 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জারটা কিন্তু Wow! বেশ বড়, সে জায়গায় বেশ আসলেই। ভালো করছে। সো এই ডিভাইসটা অবশ্যই চয়েস লিস্টে রাখা যেতে পারে। সেটাই, এটা আসলে রাখা যেতে পারে। বাট যদি বাজেট এমনই হয়, তাহলে কিন্তু মটোরোলার আর একটা ডিভাইস চলে আসে। আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন, মটোরোলা এরকম প্রাইস সেগমেন্টে অনেক ফোনে মার্কেটে নিয়ে এসেছিল, মোটো Z86 পাওয়ার্ড। এই ফোনটাকে চাইলে আপনারা এটা দেখতে আসলে পারেন, ভালো। যে ফোনটার 8 256GB ভ্যারিয়েন্ট কিনা আমরা পেয়ে যাচ্ছি 22,499 বা 22,500 টাকাতেই। পিওলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে। এটা ভাই, এটা এক কথা ভাই অসাধারণ, আমি বলে দিচ্ছি। মানে যদি সেরা 5টা ফোন যদি আমি এখন চয়েস করতে বলো, তাহলে আমি বলবো মোটরোলা G86, মানে G86, এটা আমি চয়েস করবো, কারণ এটা আসলে এটা পাওয়ারফুল। মানে ফোনটা তোমার ব্যাটারিতে পাওয়ারফুল, চিপসেটও পাওয়ারফুল, প্লাস ডিসপ্লেটা পাওয়ারফুল, সব কিছু ওভারঅল কি একটা ব্যালেন্স ফোন বা অলরাউন্ডার ফোন বলা যেতে পারে, ঠিক আছে? যেটা একটা ইমপ্রেসিভ ফোন। তো চলো ভিডিও আবার প্লে করি। 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। সো ডিসপ্লে জায়গাটা ওকে একদমই। অ্যান্ড্রয়েড 15 এ রান ডিসপ্লেটা করবে, সুন্দর, খারাপ দুইটা না। মেজর আপডেট পাওয়া যাবে। ডাইমেনসিটি 7400 রয়েছে, এটা একটা SoC পাওয়ারফুল হিসেবে, চিপসেট, হ্যাঁ, যেটা একটা পাওয়ারফুল। 5G চিপ এবং এই প্রাইস পয়েন্টে মোটামুটি ইদানিং কমন একটা চিপ বলা যেতে পারে। হ্যাঁ, আর এই সেটাই। ফোনটাতে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল, 32, যেটা আসলে গুড সাইন। 20 mAh এর ব্যাটারি অ্যান্ড 30 এটাও বড়। ওয়াটের চার্জিং কম্বো। তো মানে ওভারঅল তুমি যদি সব একটা ব্যালেন্স ফোন নিতে তো 20,000 টাকার মধ্যে, তাহলে এটা বলবো এটা আসলে ব্যালেন্স, কারণ এটা সব দিক দিয়ে মানে কি বলো, সব দিক দিয়ে ব্যালেন্স রাখার চেষ্টা করছে, প্লাস একটা অলরাউন্ডার ফোন বলা যেতে পারে, যেটা একটা গুড সাইন বলা যায়। হ্যাঁ, তুমি গেমিং করতে পারবে, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবে, ছবিগুলো ভালো তুলতে পারবে, তো কি এটা ভালো একটা প্রোটেকশন পাচ্ছ, যেটা আসলে গুড সাইন। তো চলো ভিডিও আবার প্লে করি। এই প্যাকেজটা আর মটোরোলার যে আরেকটা ফোনের কথা বললাম, দুইটা কিন্তু প্রায় সিমিলার, বাট দামের একটু ব্যবধান আছে। যদি কিনা আপনার অ্যামোলেড ডিসপ্লে লাগে এবং ডাইমেনসিটির এসওসি নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে বরং আপনি মটোরোলার ফোন কিনতে চাইলে এটাকেই দেখুন। আর অবশ্যই। যদি না IPS নিতে চান, তাহলে তো আগের অপশন যেটা ছিল ওটা দেখতে পারেন। স্ন্যাপড্রাগনের এসওসি আছে আবার ওটাতে, মানে
কি একটা উলটপালট করে রাখছে। তো এই ফোনগুলোর মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আগামী মাসে নিশ্চয়ই আবার নতুন কোনো ফোন চলে আসবে, তখন আমরা 20,000 টাকায় নিশ্চয়ই নতুন কিছু খুঁজে পাবো। ভালো থাকুন, ওকে। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম টপ 5 ফোন 20,000 টাকার মধ্যে। তো ডিসেম্বর মাসে আসলে 20,000 টাকার সেরা ফোনগুলো আমরা দেখে নিলাম। তো এখন যদি আমি বলি, তাহলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো হচ্ছে লাস্টের ফোন Motorola Moto G86, যেটা আমার একটা ফেভারিট ফোন। যদিও খুবই গরিব মানুষ টাকা থাকলে এখনই কিনে নিতাম এই আরকি। বাট এটা আমার কাছে সবচেয়ে ফেভারিট একটা ফোন বলা যেতে পারে, হ্যাঁ? কারণ এই ফোনটা তুমি কি দেখো, ডিসপ্লেটা POLED 500, যেটা আসলে ইমপ্রেসিভ। আইপি রেটিং অনেকটা এগিয়ে আছে। প্লাস তোমার কি ব্যাটারিটা বেশ বড়, প্লাস চার্জারটা মোটামুটি একটা ব্যালেন্স চার্জার বলা যেতে পারে। প্লাস তোমার কি চিপসেটটা একটা বেসিক গেমিং চিপসেট, ঠিক আছে? মানে MediaTek-এর তোমার কি Dimensity 7400 এরকম একটা চিপসেট দিয়েছে, যেটা আসলে একটা পাওয়ারফুল চিপসেট। মানে রেগুলার কাজ থেকে শুরু করে গেমিং থেকে শুরু করে সব কিছু করতে পারবে, এবং কি ছবির কোয়ালিটিও অসাধারণ ভাই। তো যেটা আমার অবশ্যই কি আমি রিঅ্যাকশনও করেছি, তোমরা হয়তো আমার ভিডিও দেখে নিবে অবশ্যই। আর এটা আসলেই ভালো। এরপর যদি বলি আমি দ্বিতীয় ডিভাইস, তাহলে অবশ্যই IQ Z9, যেটা ওইটা অবশ্যই আমি দ্বিতীয় রাখবো, কারণ ওইটা খুবই একটা পাওয়ারফুল। মানে মোটামুটি ক্যামেরাতে যদি একটু পিছিয়ে আছে, মানে এটা থেকে এটার তুলনায় বা আগেরগুলোর তুলনায় একটু ক্যামেরাতে পিছিয়ে আছে, বাট ওভারঅল ছবির কোয়ালিটিও ভালো, খারাপ না। বাট চিপসেটটাও স্ন্যাপড্রাগন 7 Gen 3 যেটা পাচ্ছি, যেটা আসলে একটা পাওয়ারফুল চিপসেট। ওটা তুমি গেমিং থেকে শুরু সবই করবে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো আমি 1 নম্বরে রাখবো অবশ্যই ওই যে Motorola Moto G86, যেটা একে রাখবো। 2 নম্বরে রাখবো অবশ্যই IQ Z9X, সম্ভবত এটা 2 নম্বরে রাখবো। আর 3 নম্বর যদি বলি, তাহলে অবশ্যই আবার Motorola ফোন Moto G67, যেটা ওইটা আমি চয়েস করবো। তো আর বাকি দুটো একটু পিছিয়ে থাকবে এই আর কি। তো ওভারঅল তোমাদের কাছে কোন ফোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার কাছে তো অবশ্যই Moto G86 এটা ভালো লেগেছে। যদি আমি কিনি তাহলে অবশ্যই এটাই নিব। তো তোমরা কোনটা নিবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।